দেখুন, ট্রাইব্যুনাল নিয়ে নতুন একটি আপডেট কিন্তু চলে এসছে। তো ট্রাইব্যুনালের অফিস এবার শুধু কলকাতাতেই হবে, আর নাম বাদ গেলে আপনারা নাকি ঘরে বসেই সমাধান করতে পারবেন। এটাই কমিশন কি বলতে চাইছে সেই আপডেটটাই আজকে আপনাদেরকে দেব। দেখুন, এখানে বলা হচ্ছে রাজ্যের ট্রাইব্যুনালের একমাত্র অফিস কলকাতাতেই। এই অফিসে বসেই সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ যাওয়া ভোটারদের যাবতীয় সমস্যার নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা। তাহলে কি যাদের নাম বাদ গেছে তাদের সবাইকে ছুটে আসতে হবে কলকাতায়, নাকি বাড়ি বসেই মিলবে সমাধান? নির্বাচন কমিশন সূত্রের খবর, সশরীরে ভোটারদের যেতে হবে না কলকাতার অফিসে। কমিশনের ওয়েবসাইট eci.gov.in বা ইসিআই নেট মোবাইল অ্যাপে আবেদন করতে পারবেন তারা। যোগ্যতা বিচারের জন্য যদি ভোটারের কোনো নথির প্রয়োজন হয় তাহলে ওই ভোটারের জেলার ডিএম ও মহকুমা শাসকদের কাছে তা জমা দিলেই হবে। তারাই ট্রাইব্যুনালের অফিসে প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেবেন। কলকাতার জোকায় দীনদয়াল উপাধ্যায় ইনস্টিটিউটে বসবে ট্রাইব্যুনাল দপ্তর। এখান থেকেই নাম বাদ পড়া ভোটারদের সমস্যার নিষ্পত্তি করবেন 19 জন জুডিশিয়াল অফিসার। কবে থেকে শুনানি শুরু হবে তা এখনও সুনির্দিষ্ট হয়নি। পুরো প্রক্রিয়ার কার্যপদ্ধতি তথা এসওপি ঠিক করবে কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। কোনো ভোটারের নাম অতিরিক্ত তালিকায় তোলা না হলে বা কারো নাম বাদ পড়লে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করতে পারবে না নির্বাচন কমিশন। রাজ্যের 23টি জেলার 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, বিচারপতি রঞ্জিত কুমার, অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু সহ 19 জন। প্রসঙ্গত, 28শে ফেব্রুয়ারি কমিশনের চূড়ান্ত ভোটার তালিকায় বিচারাধীন ছিল 60,06,675 জন ভোটারের নাম। তাদের নথি বিবেচনা করে তথ্য নিষ্পত্তি করেছেন বিচারকরা। তবে ধাপে ধাপে প্রকাশ করা কমিশনের 4টি সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ডিজিটাল মাধ্যমেই নাম বাদ পড়া ভোটারদের নথি নিষ্পত্তির ঝামেলা মিটবে। তবে অনলাইনে আবেদনের ক্ষেত্রে কোনো রকম প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে সেক্ষেত্রে কি করণীয় তা নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট গঠিত ট্রাইব্যুনাল। তার মানে এটা থেকে কিন্তু এটা স্পষ্ট হলো না যে অফলাইনে কি আগেই জমা দিতে হবে, নাকি অনলাইনে আবেদন করার সময় ডকুমেন্টস ছাড়াই আপলোড করে দেব, তারপরে যখন কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে তখন আমাদেরকে ডেকে পাঠাবে, তারপর আমরা সেই কাগজপত্রগুলো নিয়ে ডিএম অফিসে জমা দিয়ে আসবো। এটা কিন্তু ক্লিয়ার হলো না, মানে পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে থেকে গেল। এখন যারা ট্রাইব্যুনালে আবেদন করবে তারাই বা কি করবে? এখনো পর্যন্ত 90% জেলা শাসকের দপ্তরে বা মহকুমা শাসকের দপ্তরে কিন্তু এই ট্রাইব্যুনালের অ্যাপিল জমা নেওয়া হচ্ছে না। আমি যেটুকুনি জানি, দুটো জেলার থেকে জেলা শাসকরা ট্রাইব্যুনালের জন্য চিঠি করেছেন মহকুমা শাসকদের। একটা হচ্ছে নর্থ 24 পরগনা আর একটা হচ্ছে মুর্শিদাবাদ। তো নর্থ 24 পরগনা বা মুর্শিদাবাদের যদি কেউ থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলাতে বা আপনাদের মহকুমা শাসকগুলি যেগুলো আছে সেইখানে ট্রাইব্যুনালের ফর্ম বা ট্রাইব্যুনালের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে কিনা। আর অনলাইনে মানে ইসিআই নেটের পোর্টালে এখনও কিন্তু ডকুমেন্টস আপলোডিংয়ের অপশান দেয়নি। তার ডকুমেন্টস আপলোডিং না করে দিলেই আপনারা সাবমিট করে দিতে পারবেন, কিন্তু সেই ডকুমেন্টস যদি আপনি জাজেস বা বিচারকদের কাছে না পৌঁছে দেন, তারা যদি দেখতেই না পারে, তাহলে তারা আপনার কেসের নিষ্পত্তি কি করে করবে? এমন অনেকে আছেন যাদের সমস্ত লিগাল ডকুমেন্টস আছে, 2002-এর নিজের অথবা মা বাবার নাম থাকা সত্ত্বেও কিন্তু নাম ডিলিট হয়ে গেছে। তো এইটা কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সবাই দাঁড়িয়ে রয়েছেন। তো তারাই বা এখন কি করবে? তাই আপনারা একবার নিজেদের জেলা বা সাব ডিভিশন অফিসে যোগাযোগ করুন যে সেইখানে আপনারা অফলাইনে ফর্ম জমা করতে পারবেন কিনা। যদি হয় তাহলে আপনারা অফলাইনে ফর্ম জমা করুন, আর অনলাইনেও একটা অ্যাপিল করে রাখুন। প্রয়োজন হলে অনলাইনে অ্যাপিল করুন। অনলাইনে অ্যাপিল করার পর একটা প্রিন্ট আউট বেরোবে, সেই প্রিন্ট আউটটা নিয়ে তার সাথে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আপনাদের এসডি অফিসে জমা করুন। এটা ছাড়া কিন্তু আর কোনো এখনো পর্যন্ত হাতে আর কোনো রাস্তা নেই আমাদের। তো এই ইনফরমেশনটুকুই আপনাদের দেওয়ার ছিল। ভিডিওটা অনেক শেয়ার করবেন যাতে সবাই এইভাবে এসডি অফিসে গিয়ে একবার যোগাযোগ করেন,
কারণ যাদের 23 তারিখে সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্টে নাম এসেছিল তাদের কিন্তু 6ই এপ্রিল লাস্ট ডেট ট্রাইব্যুনাল অ্যাপিলের, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। যেদিন সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট বেরোচ্ছে যেই ডেটে, সেই ডেটটা থেকে ধরতে হবে, সেই ডেট থেকে কিন্তু 15 দিন আপনাকে ধরতে হবে লাস্ট ডেট অনুযায়ী। তো 23 তারিখ যাদের সাপ্লিমেন্টারি ডিলিটেড লিস্ট বেরিয়েছে তাদের লাস্ট ডেট কিন্তু 6ই এপ্রিল, এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আপনারা দ্রুত জেলা শাসকের দপ্তরে বা মহকুমা শাসকের দপ্তরে যোগাযোগ করুন এবং আবেদন ফর্মটি জমা দিন।